আমরা সবাই ভয়ে আছি যে ওকে জেলে আটকে রেখেছে, ওকে এখান থেকে আমরা কি করে বাঁচাবো জানি না। হ্যালো গাইজ, আমি সুস্মিতা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক টাইম। আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এখন একটা জায়গায় আমি ঘুরতে যাচ্ছি, যেহেতু শীতকাল ঘুরতে যেতে বেশ ভালো লাগে, তো ঘুরতে যাচ্ছি। আজকে বন্ধুরা মিলে যাবো। আজকে কোথায় যাচ্ছি সেটা আশা করি ভিডিওটা দেখতে তোমরা বুঝতে পারবে, আর থাম্বনেল দেখে বুঝতে তো পেরেই গেছো। তাও চলো দেখতে থাকো, কারা কারা আজকে যাই, আমরা কি করি, কতটা আনন্দ করি, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আস্তে আস্তে মিট করি, যাই, তোমাদেরকে দেখাই, আর সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফাইনালি আমরা চলে এসেছি আলিপুর মিউজিয়ামের কাছে। তো আমার সঙ্গে আমার বন্ধু আছে, চলো আজকে ও আমার সাথে আমার ব্লগে থাকবে, ওকেও পরিচয় করাই। এই বল আজকে কেমন লাগছে ব্রিটিশ আমলের মিউজিয়াম। ফাইনালি টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়েছি, আর এই সবে আমরা আস্তে আস্তে ঢুকছি। এটা হচ্ছে এন্ট্রি পথ, চলো দেখতে থাকো। অ্যাকচুয়ালি প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য হচ্ছে কি আমি মাথার মধ্যে এরকম স্কার্ফ বেঁধে আছি, বাট বল এখানটা কি সুন্দর। তো চলো দেখতে থাকো আমাদের সঙ্গে, এসে এসে। প্রথমেই আমরা ফাঁসির মঞ্চতে প্রবেশ করলাম। জায়গাটা সত্যি ভীষণ সুন্দর এবং ছমছমে একটি ব্যাপার। তো সামনেই দেখতে পাচ্ছ ফাঁসির মঞ্চ করা, এখানে সমস্ত অপরাধীদের ফাঁসি হতো। আর এটা হচ্ছে অটোপসি রুম, ফাঁসি হওয়ার পর তাদের বডি নিয়ে অটোপসি করা হতো। আর এই হলো ফাঁসির মঞ্চ, সবাই দেখো এখানেই ফাঁসি দেওয়া হতো। যত হাঁটছি তত চোখের সামনে ভেসে উঠছে ভারতের স্বাধীনতা সংগ্রামের সেই ইতিহাস এবং তার মুহূর্তগুলো, যেগুলো আমরা বইয়ের পাতায় পড়ে এসেছি। তো এখন আমরা উপরে চলে এসেছি, এখানে প্রত্যেকের আলাদা আলাদা সেল আছে। তো চলো সেগুলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে জ্যোতির্ময় মোহন সেনগুপ্তের ভৌতিক ব্যাপার আছে কি না, চিত্তরঞ্জন দাসের সেল। আর এটা হচ্ছে সুভাষচন্দ্র বসুর, এটাও খুব সুন্দর। এবার নিচে যাওয়া যায়। অলরেডি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এমনি শীতকাল, তার মধ্যে আজকে আমরা বেরিয়েছি, আজকেই মানে একেবারে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড মানে ঝিরিঝিরি বৃষ্টি ভালোই পড়ছে। তার মধ্যেও যাই হোক আমি যতটা পারবো তোমাদেরকে দেখাচ্ছি। তো আর এই যে আমার বন্ধুকে জেলে আটকে রেখেছে। তুই বল, এই যে তোকে জেলে আটকে রেখেছে, তোর কি মানে কি মনে হচ্ছে? কয়দি মনে হচ্ছে। ওর মধ্যে কোনো দুঃখ নেই, আমরা সবাই ভয়ে আছি যে ওকে জেলে আটকে রেখেছে, ওকে এখান থেকে আমরা কি করে বাঁচাবো জানি না। ওর মধ্যে কোনো ইয়ে নেই, ও দেখুন জেলের মধ্যে বিন্দাস আছে। ও ভাবছে যে ওকে ওর মানে পরিবারের লোকজন বন্ধুরা এখান থেকে ছাড়া নিয়ে যাবে, বাট সেটা হবে না। দিন ভুলে যাস না। মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে অনেকটা। তো এবার আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে পুলিশ মিউজিয়াম। তো চলো। একদিন যে কারাগার অজস্র শহীদের রক্ত আর ঘামের সাক্ষী ছিল, আজ সেটি যখন মিউজিয়ামে রূপান্তরিত হয়, তখন সেটি একটি অনুপ্রেরণামূলক গল্পের জন্ম দেয় আমাদের কাছে। তো আমি থাকি বাঘা যতীনে, তোমরা সবাই জানো। আর এই বাঘা যতীন আমাদের ফেমাস যিনি, তো ওনার ইউজ করা সমস্ত জিনিসপত্র দেখাই। এটা হচ্ছে বন্দীদের জীবন চর্চা, তো তারা কিভাবে থাকতো না থাকতো সমস্তটা এখানে দেখানো হয়েছে। আলিপুর জেলের এখন আসামিরা সবাইকে বারুইপুরে নতুন জেল তৈরি হয়েছে, তো সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওকে, যেটা আলিপুর সেন্ট্রাল কারেকশনাল হোম ছিল, সেটা এখন বারুইপুর সেন্ট্রাল কারেকশনাল হোম। এখন আমরা আছি ঐতিহাসিক কারাকক্ষে। এর ভিতরে দেখানো হয়েছে কিভাবে ব্রিটিশ শাসনকালে বন্দীদের ওপর অত্যাচার করা হতো এবং তারা এর ভেতরে কিভাবে থাকতো, কি পরিবেশ ছিল কারাকক্ষের ভেতরে, সবটাই তুলে ধরা হয়েছে। সত্যি জায়গাটা না ভীষণ একটা ছমছমে। আর হঠাৎ করে না এরা কথা বলে উঠছে, মানে সাউন্ড ভেতর থেকে দেওয়া আছে, তো মেয়েও হঠাৎ করে কথা বলে উঠছে। আর এটা হলো তাঁতকল, যেখানে বন্দীদের দিয়ে চরকায় সুতো কাটা ও তাঁত বোনানো হতো। এখানকার প্রত্যেকটা বোর্ডে লেখা আছে যে কিভাবে ব্রিটিশরা অমানবিকভাবে অত্যাচার করত বন্দীদের ওপর এবং বাধ্য করত দিন রাত এক করে খাটাখাটনি করতে। বন্দীদের এখানেই রান্না, স্নান আর খাওয়ার ব্যবস্থা করা ছিল। আর এটা হলো কফি হাউস, খুব সুন্দর একটা কফি হাউস, আমার তো ভীষণ ভালো লেগেছে। সত্যি বলতে এখানকার প্রতিটি দেওয়ালে দেওয়ালে লেখা আছে ভারতের স্বাধীনতা সংগ্রামের অজস্র সব গল্প,
স্বাধীনতার আগে আমাদের মহান মুক্তিযোদ্ধারা তাদের কারাজীবন কোথায় অতিবাহিত করেছেন, ব্রিটিশ সরকাররা তাদের কিভাবে শাস্তি দিয়েছেন, সমস্তটা লেখা আছে কারাগারের প্রতিটি দেওয়ালে। তাদের সেই কারাবন্দি জীবন, তাদের অনশন, আত্মত্যাগ, এসবের জন্যই আজকে আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি। স্বাধীনভাবে আমরা বিচরণ করতে পারছি। তো মোটামুটি আমাদের সবই দেখানো হয়ে গেছে। ভিডিওটা আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আর কিছু নেই, আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সকলের কাছে। চলো এখানেই শেষ করছি আমাদের ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে দীপ? লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল। একদম টাটা।